হ্যালো ভিউয়ার্স, অসংখ্য ধন্যবাদ আপনাদের সুব্রত বাইক গুরু চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য। আমি সুব্রত, আপনারা দেখছেন সুব্রত বাইক গুরু চ্যানেল। তো আজকে আমার কাছে এসছে হিরো আই স্মার্ট গাড়িটা। যে সমস্যাটা হচ্ছে, টাইমিং চেনের দিক থেকে আওয়াজ আসছে। তো টাইমিং চেনের দিক থেকে আওয়াজটা কীরকম আসছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সবার ফার্স্ট গাড়িটাকে স্টার্ট দিয়ে তো ভিউয়ার্স, আওয়াজটা নিশ্চয়ই বুঝতে পারলেন যে আওয়াজটা কী হচ্ছে। তো এই আওয়াজটাকে ঠিক করার জন্য আমি আগে সবার ফার্স্ট চেক করব যে এর যে টাইমিং চেনে যে পাম্প আছে সেটাতে স্প্রিংটা কীরকম দেওয়া আছে। অনেক সময় মোটা স্প্রিং দিয়ে দিলে এরকম আওয়াজ আসে। তো আমি যেটা ভেবেছিলাম সেটাই, মোটা স্প্রিং দেওয়া আছে, মানে শুধু মোটা নয়, অনেকটাই মোটা। তো এই মোটা স্প্রিংটাকে আমি চেঞ্জ করে নর্মাল যেরকম স্প্রিং হয় সেই স্প্রিংটা লাগাবো। এই যে দেখতে পাচ্ছেন, এই স্প্রিংটা আমি ফিটিং করব। এই স্প্রিংটা ফিটিং করে আমি দেখব যে আওয়াজটা কি চেঞ্জ হচ্ছে না হচ্ছে না। তো চলুন এটা আমি ফিটিং করে নিই। এবার আমি গাড়িটাকে স্টার্ট দিয়ে দেখব যে আওয়াজটা কীরকম হচ্ছে। আওয়াজটা কি আগের থেকে চেঞ্জ হলো না আগের থেকে বেড়ে গেল। তো চলুন আর একবার গাড়িটাকে স্টার্ট দিয়ে দেখা যাক। তো ভিউয়ার্স, আগের থেকে আওয়াজ আরও খারাপ হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে, টাইমিং চেন পাল্টাতে হবে। তো তার আগে এই পাম্পের অনেক সময় পাম্প থেকে অয়েল বেরিয়ে যায়। অয়েল বেরিয়ে গেলেও এই সমস্যাটা হয়। এই যে 8 নম্বরটা আমি যে খুলছি, এটা একবার খুলে চেক করে দেখে নেবেন। কিন্তু আমি যেটা বুঝলাম, টাইমিং চেনটা পুরো খারাপ হয়ে গেছে। তো টাইমিং চেন আমাকে চেঞ্জ করতে হবে। টাইমিং চেন চেঞ্জ করতে গেলে যেটা যেটা খুলতে হবে সেটা আমাকে খুলে আপনাদেরকে দেখাতে হবে। যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার ভিডিও দীর্ঘদিন ধরে দেখে থাকেন অবশ্যই একটা সুন্দর কমেন্ট, আর তার সাথে সাথে ভিডিওটা লাইক। এবং ভিডিওটা যদি কোনো বন্ধুর আপনার গাড়ির হয়ে থাকে এরকম সমস্যা, টাইমিং চেন থেকে আওয়াজ হচ্ছে, তাহলে অবশ্যই শেয়ার করবেন। তো চলুন, সবার ফার্স্ট আমাকে টপ কভারটা খুলতে হবে। টপ কভারটা খুলে টাইমিং চেনের পকেটে যে বোল্টগুলো আছে সেগুলোকে খুলতে হবে। টপ কভারটা খুলতে গেলে যেরকম হিরো হন্ডা স্প্লেন্ডারের উল্টো দিকে 10 নম্বর থাকে, এরও ঠিক সেম। সবথেকে ইন্টারেস্টিং আর সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর তার সাথে সাথে বলবো যে এই টাইমিং চেন কীভাবে চেঞ্জ করতে হয়। তো চলুন এবার আমি ম্যাগনেটটাকে খুলে নিচ্ছি। সব কিছু খোলা খুবই মানে তাড়াতাড়ি খোলা যায়। ম্যাগনেট বলুন, হেডের টপ কভারটা বলুন। সাধারণত অনেক বন্ধুরা যেটা ভাবে যে হিরো হন্ডার স্প্লেন্ডার, সুপার স্প্লেন্ডার, গ্ল্যামার সব গাড়িতে যেরকমভাবে টাইমিং চেন চেঞ্জ হয়, এটাও ঠিক সেম প্রসেসই হবে। যদি মনে করে থাকেন তাহলে ভুল ভেবেছেন। এটা সেম প্রসেসে টাইমিং চেন চেঞ্জ করা যায় না। এটা টাইমিং চেন চেঞ্জ করতে গেলে অনেক কিছু খুলতে হয়, আর অনেক কিছু শেখারও আছে এটার মধ্যে। যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন অবশ্যই বুঝতে পারবেন যে আমি আপনাদেরকে কিসের জন্য বলেছিলাম যে এটা টাইমিং চেন চেঞ্জ করতে গেলে অনেক কিছু খুলতে হয়।
এর ম্যাগনেটের সাথে এই যে পেনিয়ামটা দেখতে পাচ্ছেন, সেলফ যেটাকে ঘোরায়, সেটা কিন্তু আগে বেরোয় না, ম্যাগনেট খোলার পর ওটা বেরোয়। এটা মাথায় রাখবেন, যখন ফিটিং করবেন তখন ওটাকে ম্যাগনেটের সাথে দিয়ে একসাথে ফিটিং করবেন, না হলে ফিটিং করে ফেলবেন, তারপর আবার মনে হবে যে এটা ফিটিং করা হলো না, আবার খুলতে হবে। তো চলুন ওপরের পকেটটাও আমি খুলে নিচ্ছি। তো ভিউয়ার্স, ওপরের পকেটটা খুলে নিয়েছি। এবার হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে এই যে বল্টুটা খুলছি, সবাই যেটা ভাবে এখানে গোল রোলার থাকে। সাধারণত হিরো হন্ডা স্প্লেন্ডারে যেটা থাকে, স্প্লেন্ডারে বলুন, প্যাশানে বলুন, এইচএফ ডিলাক্সে বলুন, যেটা থাকে সেটা হচ্ছে গোল রোলার থাকে। এই গাড়িতে যে রোলারটা দিয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর এই রোলারটাকে বের করতে গেলে যেটা করতে হবে, আপনাকে পুরো হেডটা খুলতে হবে। পুরো হেডটা খুলে তারপরই এই রোলারটা বেরোবে। এরকম এর আগেও আমার সমস্যা হয়েছিল, মনে হয়েছিল যে কী কারণে আটকাচ্ছে। তো আমি পরে জানতে পারলাম যে এরকম এর যে ভিতরে রোলারটা আছে সেটা আলাদা পুরোটাই। তো তার জন্য যেটা করতে হয়, পুরো হেডটা আমাকে খুলতে হয়। হেডটা খুলে তারপর আমাকে টাইমিং চেঞ্জ করতে হয়। তো দেখুন, যদি গোল রোলার থাকতো, শুধু টাইমিং চেনের সাথে সাথে এটা বেরিয়ে চলে আসতো। এটাতে গোল রোলার নয় বলে এই কারণে টাইমিং চেনের সাথে সাথে বেরিয়ে আসছে না। তো চলুন, বেশি দেরি না করে আমাকে হেডটা খুলতে হবে। তো ভিউয়ার্স, যেটার জন্য এতক্ষণ ধরে টানাটানি সব কিছু হলো, সেটা হচ্ছে এই জিনিসটা। আপনাদেরকে দেখাচ্ছি আমি যে এটা ঠিক কিভাবে রয়েছে। আর যত টানাটানি করেন না কেন, এটা বেরোবে না যতক্ষণ না হেডটা খোলা হচ্ছে ততক্ষণ। মাঝে 10 নম্বর বল্টু, তার সাথে সাথে দু সাইডে দুটো লক। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই জিনিসটা যেটার জন্য আমাকে পুরো হেডটা খুলতে হলো। আর যদি আপনাদের গাড়ি এরকম থেকে থাকে হিরো আই স্মার্ট, তাহলে অবশ্যই, যদি টাইমিং চেনের সমস্যা হয় তাহলে একটু সময় নিয়ে মেকানিক বন্ধুদেরকে দেবেন। খরচাটাও একটু বেশি আসে, কারণ এটার হেডটা খুলতে হয় বলে টাইমিং চেঞ্জের খরচাটা একটু বেশি আসে। তো চলুন, এটাও অনেকটাই খারাপ হয়েছে, কিন্তু আমি কি করব, এটা আমি পাবো না। তার জন্য আমাকে যেটা করতে হবে, টাইমিং চেনটা শুধু চেঞ্জ করতে হবে। আমি
হিরোর অরিজিনাল টাইমিং চেন নিয়ে এসেছি চেঞ্জ করার জন্য। তো বন্ধুরা চলুন, আর বেশি দেরি করা যাবে না। এবার আমাকে যেটা করতে হবে, ঝটপট টাইমিং চেন, রোলার সব কিছু ফিটিং করে নিতে হবে। ফিটিংয়ের প্রসেসটা যেরকমভাবে আমি দেখিয়ে আপনাদেরকে খুললাম, ঠিক সেম প্রসেসে ফিটিং হবে, দেখে নিন। হেডটা আমি চাইলে পুরোটা হেডটা বের করে দিতে পারতাম, বের করে দিয়ে আমি রোলারটা বের করতে পারতাম, কিন্তু আমি হেডটা ইচ্ছা করে পুরোটা বের করলাম না। আপনারা চাইলে পুরো ট্যাঙ্কি খুলে ভালো করে হেডটাকে বাইরে বের করেও কাজটা করতে পারেন, কোনো সমস্যা নেই। হেডের টপ কভারটা ফিটিং করার আগে দেখে নেবেন যে অ্যারো মার্কটা কোন দিকে আছে। অ্যারো মার্কটা যেদিকে থাকবে সেদিকটা সাইলেন্সারের দিকে থাকবে। তার সাথে সাথে দেখবেন একটা তামার মানে পেতলের ওয়াশার থাকে, ওয়াশারটা ঠিক যেই দিক থেকে খুলবেন সেদিকেই লাগাবেন, মানে যেই স্ট্যাকটা দিয়ে অয়েল ওঠে সেই স্ট্যাকটা দিয়ে, সেই স্ট্যাকের ওপরেই লাগাবেন। নাহলে যেটা হবে, গাড়িতে অয়েল লিকেজের সমস্যা আসবে। এই যেটা আমি এতক্ষণ ধরে আপনাদেরকে বলছিলাম, পেতলের ওয়াশার, এটা ঠিক যেই স্ট্যাকটা থেকে খুলবেন সেই স্ট্যাকেতেই লাগাবেন। তো ভিউয়ার্স, দেখতে পেলেন আমি সেলফের এই পেনিয়ামটা কীভাবে লাগালাম। পুরো ম্যাগনেটটা পুরো লাগিয়ে দেওয়ার পরও পেনিয়াম লাগাতে পারবেন না, আর পুরো খুলে রাখার পরও পেনিয়াম লাগাতে পারবেন না। তো একটুখানি ম্যাগনেটটাকে জাস্ট একটুখানি লাগিয়ে তারপর পেনিয়ামটা দিয়ে তারপর ওটাকে ফিটিং করতে হবে। তো চলুন, নিচে আমার ম্যাগনেট সাইডটা ফিটিং হয়ে গেছে, আমি এখন ম্যাগনেট কভার ফিটিং করব না।
এটা যেটা দেখতে পাচ্ছেন ওয়ান ওয়েটাকে আটকে রাখার জন্য, না হলে যেটা হবে ওয়ান ওয়েটা ম্যাগনেটের দিকে চেপে আসবে, আওয়াজ হবে, তার জন্য এটাকে চেপে রেখে দিয়েছে। তো ভিউয়ার্স চলুন টাইমিং, এবার হচ্ছে টাইমিংয়ের পালা। i3s টাইমিং যেটা, সেটা আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। অন্যান্য গাড়িতেও টাইমিং আমি আপনাদেরকে দেখিয়েছি, এটারও আমি টাইমিংটা দেখিয়ে দিচ্ছি যে এর টাইমিংটা কীভাবে বুঝতে পারবেন আর কীভাবে রাখলে টাইমিংটা অ্যাকুরেট হয়। আমি জাস্ট ম্যাগনেট কভারটাকে একবার লাগালাম, লাগানোর পর আমি টাইমিংটাকে চেক করে নিলাম যে ঠিকঠাক জায়গায় টাইমিংটা আছে কি না। আপনারা চাইলে এইভাবে না করেও পিস্টনটা টপে আছে কি না সেইভাবে চেক করতে পারেন। তো চলুন, ওপরে যে অ্যারোটা দেখতে পাচ্ছেন অ্যারোটা, আর নিচে যে টি এর পাশের দাগটার সাথে দেখবেন চেম্বার একটা দাগ আছে, এই যে দেখতে পাচ্ছেন পিস্টন টপেই রয়েছে। তো টাইমিংয়ের সব কিছু ওকে। এবার আমার কাজ সব কিছু ফিটিং করে গাড়িটাকে আপনাদেরকে স্টার্ট করে দেখাতে হবে যে গাড়িটা ঠিকঠাক স্টার্ট হলো কি না। যদি দেখেন যে ওপরের স্পকেটটা ফিটিং হচ্ছে না, মানে তুলতে পারছেন না, তাহলে যেটা হবে ওই 14 নম্বরটাকে খুলে তাহলে তুলে দিলেই হবে। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।